আর একজন আলেম তার বৈধ স্ত্রীকে নিয়ে রিসোর্টে ঘুরতে যাবে আর তাকে বলে দর্শনকারী মুসলমান। এই জাতির দুর্দশা আসবে না, কার আসবে? কথা বলে ঠিক কিনা? আজকে জেলখানায় পড়ে আছে বছরের বছর, আর এদিক দিয়ে নষ্টা বস্তা মহিলারা রাস্তায় প্রকাশ্যে চলবে আর তাদেরকে বাহবা দিবে। এই হলো আমাদের দেশের পরিস্থিতি। কথা বলে ঠিক কিনা? আমাদের দেশে অশান্তি আসবে না, কখন কি আসবে? শান্তি আসবে। শান্তির পথ সব বন্ধ। এই যে ইদারিং দেখতেছেন সামনে নির্বাচন আসতেছে, দেখতেছেন আপনার নায়ক নায়িকা গায়ক গায়িকা নমিনেশন পাইছে। যাই রহমত আসতো, যাই বরকত আসতো, সব রাস্তা বন্ধ করে দিদাস। যাদের চরিত্র খারাপ, যারা নষ্টা বষ্টা মহিলাদের সাথে 24টা ঘন্টা বসবাস করে, আল্লাহু আকবার, এই শয়তান এই বদমাশগুলো নাকি আমার দেশের কর্ণধার হবে। একজন চরিত্রহীন মানুষ এদেশের যদি জাতির কর্ণধার হয়, এদেশে গজব আসবে না কি আসবে? কথা বলেন ঠিক কিনা? আলুর দাম 60 টাকা হবে না, কয় টাকা হবে মুসলমান? এই জন্য বলবো, যদি আযাব থেকে বাঁচতে চাও অবশ্যই এই সমস্ত বেঈমান, এই সমস্ত নষ্টাবস্তাদেরকে বয়কট করতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? পারবে তো ইনশাআল্লাহ? কারা কারা পারবেন? দু হাত উঁচু করে দেখান তো ইনশাআল্লাহ। লিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, একজন হক্কানি আলেম আজকে বছরের পর বছর পড়ে আছে, কোনো খোঁজ খবর নাই। মুসলমান সবাই তো সবকিছু জানে। তারা চাচ্ছে এদেশের মানুষের অন্তর থেকে ওলামায়ে কেরামের মোহাব্বতকে দূর করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এদেশের মানুষ এত বোকা না। এদেশের মানুষ ওলামায়ে কেরামকে কলিজা দিয়ে মোহাব্বত করে। কারণ ওলামায়ে কেরাম মানুষের হাতে ধরে পায়ে ধরে মানুষগুলোকে দ্বীনের পথে দাওয়াত দেয়। এই পর্যন্ত আজ পর্যন্ত আপনারা দেখছেন কোনো পুলিশ অফিসার, কোনো মেম্বার, কোনো চেয়ারম্যান কোনোদিন আপনাদেরকে নামাজের দাওয়াত দিছে? নামাজের দাওয়াত দেয় কারা? ওলামায়ে কেরাম। কি বলেন আপনারা? মসজিদের ইমাম সাহেব, মাদ্রাসার প্রিন্সিপাল, মাদ্রাসার শিক্ষক। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলবো, এদেশের মানুষ এত বোকা না। এদেশের মানুষের অন্তর থেকে ওলামায়ে কেরামের মোহাব্বত দূর করা সম্ভব না। এদেশের মানুষ রক্ত দিতে পারে, জীবন দিতে পারে, ঘর ছাড়তে পারে, তারপর ওলামায়ে কেরামের মোহাব্বত অন্তর থেকে দূর করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আর এদেশের ওলামায়ে কেরাম সেই জাতি যারা সব কিছু ত্যাগ করতে পারে, বাড়ি ছাড়তে পারে, স্ত্রীকে বিধবা করতে পারে, সন্তানকে বাবাহারা করতে পারে, তারপরও কোনো বেঈমানের সামনে মাথা নত করতে রাজি না। কথা বলেন ঠিক কিনা? आज भी हुजू इब्राहिम का ईमान पैदा आकर सकता है अंदाज गुलिस्ता पैदा থাকে যদি আজ তোমাদের মাঝে ইব্রাহিমের সেই ঈমান, এই আগুন তবে হইবে আবার স্নিগ্ধ শীতল ফুল বাগান। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কেন সঠিক বুঝ দান করে, বলুন আমিন। আর জোরে করে আমিন। কোরআনকে মেনে নিলে এই সমাজটাকে চমকায় দিবেন কে? আর জোরে কোন কে? মুহাম্মদ রাসূলুল্লাহকে ভালোবাসলে জীবনটাকে চমকায় দিবেন কে?